فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, তাদের ধারণা হলো এইরকম, তারা বলে আল্লাহ তাআলা তাদেরকে যখন পরীক্ষা নেওয়ার জন্য ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য ফাআকরামাহু ওয়া নাআমাহু, আল্লাহ তাআলা যখন তাকে সম্মানিত করে, যখন তাকে নিয়ামত দেয়, এই লোকটা মনে করে আল্লাহ তাআলা মনে হয় তাকে ভালোবাসে, এই জন্য সে বলে ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে। অথচ আল্লাহ তাআলা তাকে সম্মান এবং সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। সে মনে করে আল্লাহ তাআলা এগুলো তাকে ভালোবেসে দিয়েছে। এই জন্য যখন আবার আল্লাহ রাব্বুল আলামিন রিজিক সংকীর্ণতা দিয়ে পরীক্ষা নেন, আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, আল্লাহ তাআলা যখন তার পরীক্ষা নেওয়ার জন্য রিজিককে সংকীর্ণ করে দেন, আল্লাহ তাআলা সম্পদ থেকে তাকে বঞ্চিত করেন, সম্মান থেকে তাকে বঞ্চিত করেন, ওই লোকটা তখন বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে, আমার রব আমাকে অসম্মানিত করেছে। ওই লোকগুলো যখন তাদের এই রিজিক সংকীর্ণতার কারণ হিসাবে আল্লাহ তাআলাকে দোষারোপ করতে চায়, আল্লাহ তাআলা তাদের এই অমূলক কথার প্রতিবাদ করে বলেন কাল্লা, কখনোই নয়। তোমরা যে বলতেছো তোমাদের রিজিক সংকীর্ণতা, তোমাদের সম্মান না থাকা, এক কথায় রিজিক সংকীর্ণতার কারণে আমার উপরে দোষ দাও, এটা কখনোই সঠিক নয়। এখন তাহলে কেন তোমাদের এই রিজিক সংকীর্ণতা, কেন রিজিকের এই অভাব? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে রিজিক সংকীর্ণতার চারটি কারণ আল্লাহ তাআলা বর্ণনা করেন। কয়টি কারণ? এই চার কারণ যার মধ্যে থাকবে রিজিকের সংকীর্ণতা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে, আর এই চার কারণ যার মধ্যে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে প্রশস্ত করে দিবে। রিজিক পরিমাণের কারণে প্রশস্ত হয় না, পরিমাণের কারণেও সংকীর্ণ হয় না। অনেক সময় অনেক সম্পদের মালিক, কিন্তু আল্লাহ তাআলা তার রিজিককে প্রশস্ত করে দেয়। আবার অনেক সময় সম্পদের মালিক কম, টাকা পয়সা কম, কিন্তু আল্লাহ তাআলা তার রিজিককে প্রশস্ত করে দেয়। দুনিয়াতে অনেক মানুষ এমন আছে, টাকা পয়সা ধন দৌলত সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, প্রতিদিন প্রতি বেলায় যদি চায় এক একটা গরু জবাই করে খাবে, কোনো তার অসুবিধা নেই। কিন্তু আল্লাহ তাআলা এমন অসুস্থতা, এমন রোগ তাকে দিয়া বসছে যে সে গরুর গোশত তো বহু দূরের কথা, ডাক্তারের কাছে যখন অসুস্থ হয়ে গেছে, ডাক্তার এইবার তার রিপোর্টগুলো চেক আপ করে বলতেছে, ভাই আপনার অবস্থা বড় খারাপ, আপনি যদি আমার দিক নির্দেশনা মেনে না নেন, আমার কথা অনুযায়ী যদি না চলেন, যে কোনো সময় বড় ধরনের অসুস্থতা আপনাকে পেয়ে বসতে পারে, জীবন নাশ হয়ে যাইতে পারে। এজন্য দেখবেন বদ্দিন টাকাওয়ালাদের মরার ভয় কিন্তু বেশি, ঠিক কিনা বলেন? এই যে দেখবেন করোনার সময় আমরা দেখছি অধিকাংশ বদ্দিন টাকা পয়সাওয়ালা 3-4টা গরুর টোনা লাগায় রাখতো মুখে। আমাদের গ্রাম অঞ্চলে গরুর মুখে টোনা লাগায়, এই মাস্ক লাগায় রাখতো, এরকম মানুষের কাছে যাইতো না। মসজিদে গিয়া কেউ যদি তার 2 হাতের আশেপাশে এরিয়ার মধ্যে থাকতো, ঘুষি মেরে সরায় দিত, ঠিক কিনা বলেন? একটু পর পর পকেট থেকে স্প্রে বের করে হাত ধুইতো, আর এরকম করতো। কোনো কিছু ধরার আগে ওই জায়গায় স্প্রে মারে। হায় হায়, দেখা গেল এইরকম অতি বাছাই যাচাই যারা করছে, এরা অধিকাংশই করোনায় আক্রান্ত হয়েছে, ঠিক কিনা বলে? আর গ্রাম শহরের মানুষ সব গ্রামে গিয়া, ওই সময় তো ঈদের সময় যেই লোক বাড়ি যাইতো ঢাকা থেকে,
করোনার সময় আরো বেশি গেছে, এমন ভাবে গেছে দুই পাশে দুইজনকে পাহারায় রাইখা বাজারের মধ্যে বসে আড্ডা দিছে। আল্লাহ তাআলা তাদের দেয় নাই। সেই জন্য টাকাওয়ালা বদ্দিন যারা, এদের মরার ভয় বেশি, অসুস্থতার ভয় বেশি। এই জন্য দেখবেন কিছু টাকা পয়সাওয়ালা আছে, ফজরের নামাজ পড়বে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, কিন্তু ডাক্তার যদি বলে ডায়াবেটিস কিন্তু দিন দিন বাড়তেছে, সকাল বেলায় দৌড়াইতে হবে, আপনি নামাজে যাওয়ার সময় দেখবেন ওই আল্লাহর বান্দা ফজরের সময় মসজিদে যায় না ঠিক, কিন্তু হাফ প্যান্ট একটা পইরা 3 কিলোমিটার ধইরা দৌড়াইতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য সমাজের কিছু মানুষ আছে, এরা আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে একেবারে গাফেল, কিন্তু ডাক্তার যদি বলে শোনেন আপনাকে আমি এই ওষুধগুলো সাজেস্ট করতেছি, আপনাকে 24 ঘন্টায় 6 বার খাইতে হবে ওষুধটা, তার মানে 6 বার যদি খাইতে হয় 4 ঘন্টা পর পর, ঠিক কিনা? দেখবেন নোটিশ আকারে সামনে টাঙায় রাখছে, মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখছে, 12টায় খাবে, আবার ঠিক 4টার সময় অ্যালার্ম বাজলে উইটা আবার ওষুধ খেয়ে ঘুমায় পড়বে, কিন্তু ওই আল্লাহর বান্দা আজানের আওয়াজ কানে গেলে কিন্তু তার ঘুমটা ভাঙে না। এই ধরনের যারা, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় সাইজ করার ব্যবস্থা করে রাখছে। এখন ডাক্তার বলতেছে আপনার যে রোগ, এ তো অবস্থা খারাপ। কি রোগ রে আমার? বলে আপনার প্রেসার হাই, তারপরে বলে ডায়াবেটিসও হাই, তারপর হার্টের অবস্থাও ভালো না, আর কি বলে কিডনির অবস্থাও কিন্তু খারাপ। তার মানে এমন 4 রোগের কথা কইছে, এই 4 রোগ যার একসাথে, এ তো আর জিন্দা লাশ। এখন কি করা যায়? ডাক্তার বলে আমি যা বলি আপনাকে আমার কথা অনুযায়ী চলতে হবে, আল্লাহর কথা মানুক আর না মানুক, ডাক্তারের কথা ঠিক মতো মানবে তো নাকি? এবার ডাক্তার বলতেছে আপনার যেহেতু হাই প্রেসার, আপনি তো লবণ টবণ কিছু খাইতে পারবেন না, প্রেসার উঠবে। যেহেতু ডায়াবেটিস, আপনি সুগার আছে, মিষ্টি জাতীয় কিছু খাইতে পারবেন না। কিডনির যেহেতু সমস্যা, আপনি এমন খাবার খাইতে পারবেন না যাতে কিডনির সমস্যা হয়, একেবারে নরম খাবার খাইতে হবে। আবার হার্টের যেহেতু প্রবলেম, গোস্ত টোস্ত তৈলাক্ত খাবারও খাওয়া যাবে না। খামু কি তাইলে? ডাক্তার বলতেছে আপনি খাবেন আলা চাউলের জাউ। আলা চাউল চিনেন তো? আলা চাউলের জাউ খাবেন, কিন্তু লবণ দিতে পারবেন না। এখন আমাকে বলেন তো, আমাদের গ্রাম অঞ্চলে দেখছি ভাতের মাড় হইলে মাড়ের মধ্যে কিছু ভাত দিয়া গরুরে যদি একটু লবণ দিয়া মাখায় দেয়, কি আরামে খায়। আপনি ওই লবণ ছাড়া যাও, আতফ চাউলের যাও, ছাগলের সামনে যদি দেন, ও একবার জিব্বা দিয়ে সাইঠা বলবে ডন্ট অ্যালাউ, এটা আর খাওয়া যাবে না। ওর সম্পদের অভাব আছে, কিন্তু আল্লাহ তাআলা ওকে এমন গেড়া কলে খাওয়াইছে, ফালাইছে যে তোর সব আছে কিন্তু তোর সব ক্লোজ, তোকে এমন খাবার আমি আল্লাহ খাওয়াবো যেটা ছাগলেও খায় না। আবার দেখবেন কিছু কিছু জায়গায়, কিছু কিছু এলাকায় আছে মসজিদ, ইমাম সাহেবের বেতন কম, কিন্তু রুলস হলো ইমাম সাহেব প্রতিদিন এক এক মুসল্লির বাড়িতে খাবে। যদিও আমাদের সমাজে ইমামরা অবহেলিত, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো আছে ইমামদের অনেক সম্মান। দেখা যাবে হুজুরের বাড়ি, হুজুরের খাবার 30 বাড়িতে 30 দিন, মাসে খাওয়াবে 1 দিন, যেই খাওয়ায় আগের দিন স্বামীকে বলে, সন্তানকে বলে হুজুর 1 দিন মাত্র খাবে, যেহেতু হুজুর খাবে ওই ওসিলায়ও আমরা একটু ভালো খাবো, আজকে ইলিশ মাছ আনবা, গরুর গোশত আনবা, খাসির গোশত আনবা, পালের মোরগটা বড় বড় হইছে, ওইটাকেও একটু জবাই দিব। বলে ওই স্বামীকে বলে শোনো একটু গরুর দুধও আইনো। বলেন তো এই রকম হুজুর প্রত্যেক দিন যদি প্রতি বাড়িতে খায়, দেখা যাবে হুজুরের বেতন 10,000, কিন্তু 1 মাসে যেই পরিমাণ আল্লাহ তাআলা তাকে খাওয়ায়, ওই পরিমাণ খাওয়া যদি টাকা দিয়ে কিনে খাইতে যাইতো, তার 40,000 টাকা লাগতো। এটা একটা উদাহরণ দিলাম শুধু, যে উপার্জন বেশি হইলেই যে আল্লাহ তাআলা ভালো খাওয়ায় তা না, উপার্জন কম হলেই যে আল্লাহ তাআলা খারাপ খাওয়ায় তা না, সম্পদ বেশি হলেই যে আল্লাহ তাআলা রিজিককে প্রশস্ত করে দেয়, বিষয়টা এমন নয়। সম্পদ কম হলেই যে রিজিক সংকীর্ণ হয়ে যায়, বিষয়টা এমন নয়। মানুষের রিজিক প্রশস্ত এবং সংকীর্ণ হয় কিছু কর্মের কারণে। আল্লাহ রব্বুল আলামিন এই কর্মগুলোর মধ্যে থেকে সূরাতুল ফাজরের মধ্যে 4টি কর্মের কথা আল্লাহ তাআলা বলেন।
যেই মানুষেরা বলে যে আমার রিজিক প্রশস্ত হওয়ার মতো অবস্থা ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমার রিজিক সংকীর্ণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের এই কথার জবাবে বলেন, কাল্লা, কখনোই নয়, তোমাদের এই অমূলক অভিযোগ কখনোই সত্য নয়। তাহলে তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ কি? এক নাম্বার কারণ, আল্লাহ তাআলা বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা ইয়াতীমকে সম্মান করো না, তোমরা ইয়াতীমকে সম্মান করো না। ইয়াতীমকে সম্মান করার দ্বারা উদ্দেশ্য কি? ইয়াতীম যদি ছোট হয় তাকে সম্মান করব কেমনে? তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন, তোমরা ইয়াতীমদের হক যথাযথভাবে আদায় করো না। ইয়াতীমদের হক কি? ইয়াতীম প্রধানত দুই প্রকারের হতে পারে, একটা হলো ধনী ইয়াতীম, আর একটা হলো গরিব ইয়াতীম। সমাজের ধনী ইয়াতীম হোক আর গরিব ইয়াতীম হোক, সকল ধরনের ইয়াতীমের সাথে আমাদের সদাচরণ করার দরকার। কারণ যে ইয়াতীমের সম্পদ আছে, তার মানে যার বাবা সম্পদ রেখে মারা গেছে, সে ধনী ইয়াতীম। এরপরেও এর সাথে ভালো আচরণ কেন করতে হবে? কারণ এই ছোট বাচ্চাটার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, যদিও তার বাবা তার জন্য অঢেল সম্পদ রেখে গেছে, কিন্তু ওই বাচ্চার মনের ভিতরে আঘাত আসবে, কষ্ট আসবে। আহারে, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, তাহলে মানুষেরা আমার সাথে খারাপ আচরণ করতো না, আমাকে বকা দিত না, আমার সাথে গরম আচরণ করতো না। এই যে ইয়াতীমের অন্তরে ব্যথা আসবে যে আমার আব্বা যদি থাকতো, আমাকে যদি কেউ কষ্ট দিত, তাদের প্রতিবাদ করতো। সেজন্য ইয়াতীম যদি ধনী হয়, ইয়াতীমের সাথে সদাচরণ। ইয়াতীম যদি গরিব হয়, তার সাথেও সদাচরণ। অনেক সময় ইয়াতীম যদি ধনী হয়, সম্পদের কারণে আমরা তার সাথে ভালো আচরণ করি, কিন্তু ইয়াতীম যদি গরিব হয়, অসহায় হয়, তার সাথে খারাপ আচরণ করা হয়। মনে রাখতে হবে, ইয়াতীম যদি গরিব অসহায় হয়, ওই ইয়াতীমের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে, সাহাবী আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় শক্ত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন আমল শিখায় দেন যাতে করে আমার হৃদয়টা নরম হয়ে যায়। চিন্তা করে দেখেন, ওই সময়ের একজন মানুষ বলতেছে, আমার হৃদয় কঠোর হয়ে গেছে, কিন্তু এই জামানায় আমাদের অন্তরের অবস্থাটা কি? নবীজি যখন ওই লোকটা বলল, আপনি আমাকে কিছু আমল শিখায় দেন, যে আমল করলে আমার কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে, নবীজি বললেন, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মিসকিন। তুমি ইয়াতীমের মাথায় বেশি বেশি হাত বুলায় দাও আর মিসকিনদের খানা খাওয়াও, আল্লাহ তাআলা তোমার কঠোর হৃদয়টাকে নরম বানায় দিবে। তাহলে ইয়াতীমের মাথায় হাত বুলায় দিলে কঠোর হৃদয় নরম বানায় দেন কে? সেজন্য ইয়াতীম যদি গরিব হয়, আমরা অনেক সময় ইয়াতীম, বাবা নাই, মা নাই, অভিভাবক নাই। আমাদের তো অভিভাবক থাকার পরেও, মা বাবা বেঁচে থাকার পরেও সন্তান লাইনচ্যুত হয়ে যায় কি যায় না? মাদকাসক্ত হয়ে যায় কি যায় না? খারাপ, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাইকারী হয় কি হয় না? দেখেন, মা বাবা অভিভাবক থাকার পরেও যদি সন্তান খারাপ হতে পারে, আর যেই সন্তানটার মা নাই, বাবা নাই, অভিভাবক নাই, অভিভাবকহীন হওয়ার কারণে সে একটু দুষ্টু হতেই পারে। এজন্য অনেক সময় আমরা তাদেরকে কষ্ট দেই, খুঁচা মেরা কথা বলি, খবরদার, এটা আমরা কখনো করব না। তাহলে ইয়াতীমকে সম্মান করার উদ্দেশ্য হলো ইয়াতীমের হক আদায় করা। ইয়াতীমের হক সাধারণভাবে ইয়াতীমের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। দুই নাম্বার যদি সুযোগ হয় ইয়াতীমের অভিভাবক হয়ে যাওয়া। ইয়াতীমের অভিভাবক হওয়া এটা বড় সৌভাগ্যের ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমের অভিভাবকের ব্যাপারে সুসংবাদ দেন। নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়াতীমের অভিভাবক
জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। এই দুইটা আঙ্গুল ইশারা দিয়ে দেখায় নবী বুঝাইলেন, এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, আমি আর ইয়তীমের অভিভাবক অনুরূপভাবে জান্নাতের মধ্যে অবস্থান করব। নবীজির সাথে জান্নাতে থাকতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবী আসছে। গ্রামের মানুষ কিছু কিছু ক্ষেত্রে অতি সরল। গ্রামের মানুষের সরলতাকে আমরা শহরের মানুষ অনেক সময় মূর্খতা মনে করি। আসলে বিষয়টা মূর্খতা নয়, বিষয়টা হলো তাদের সরলতা, তাদের মনের মধ্যে কোনো অকৃত্রিমতা নাই। আমরা শহরের মানুষ কিছু বলার ক্ষেত্রে করার ক্ষেত্রে একটু ভাবভঙ্গি নিয়ে ডিজাইন করে বলি আর কি, কিন্তু শহরের মানুষ এটা করে ঠিক, কিন্তু গ্রামের কিছু মানুষ আছে একেবারে সহজ সরল, আইসা সহজেই কথা বলে দেয়। নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে, ওই লোক আসছে, আইসাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, মানে কিয়ামত কখন হবে? কিছু কিছু সময় কিছু কিছু প্রশ্ন করার একটা ভাব আছে, যে প্রশ্ন করার ভাবে ওই প্রশ্নের জবাব দেওয়ার চাইতে তাকে আরেকটা প্রশ্ন করার জরুরি হয়ে যায়। বুঝেন নাই কথা? মানে প্রশ্নটা করছে যে ওই প্রশ্নের জবাব না দিয়া মন চায় ওর কাছে আরেকটা জিনিস জানতে চাই। ওই ব্যক্তির বলার ভাবটা হলো এরকম, সে জানি কেমন গাঠি গুঠি নিয়ে সব কিছু নিয়ে অপেক্ষা করতেছে কখন কিয়ামত আসবে। আপনারা মাঝে মধ্যে ঢাকায় যান না? ঢাকায় ট্রেনে বা বাসে যান না? মনে করেন আপনি বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটছেন বা ট্রেন স্টেশনে গিয়ে টিকিট কাটলেন, টিকিট কাটছেন, গাড়ি আসার সময় ছিল 9টায়, এখন বাইজা গেছে 9:30, গাড়ি তো আসে না। আপনি তখন তারে গিয়ে কি বলেন? এই মিয়া গাড়ি আসে না কেন? তার মানে আমি যাওয়ার জন্য তো রেডি, তোমার গাড়ির খবর নেই, ঠিক না? ওই লোকের ভাব এরকম যে সে কিয়ামতের জন্য রেডি, কিন্তু কিয়ামত আসতেছে না। তার বলার ভাবটা আর কি এরকম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের সাথে কথা শেষ করলেন। কথা শেষ করার পরে বলতেছেন, কোথায় ওই ব্যক্তি যে একটু আগে আমাকে প্রশ্ন করছে কিয়ামত কখন হবে? এইবার লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এই প্রশ্ন আপনাকে করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? ওই লোকটা গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, সহসাই জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি এবার বললেন, যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। লোকটা এবার তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে এই কথা শুনবার পর যে যে যাকে মহব্বত করে তার সাথে জান্নাতে থাকবে, এই কথাটা শ্রবণ করবার পর আমরা এতটা খুশি হয়েছিলাম যে ইসলাম গ্রহণ করার পূর্বে আর কোনো বিষয়ে আমরা এত খুশি হই না, যে নবীর সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। এই খবর শুনে সাহাবায়ে কেরাম এতটা খুশি হইছে যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় এত খুশি হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন, সেই নবীর সাথে সাহাবারা থাকার খবর শুনে এত খুশি, কিন্তু আমরাও তো নবীর সাথে থাকার অনেক সুযোগ পাইতেছি না? কিসের মাধ্যমে? ইয়াতীমের অভিভাবক হওয়ার মাধ্যমে। সেজন্য আমরা ইয়াতীমের অভিভাবক হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর, যেই ঘরের মধ্যে একজন ইয়াতীম আছে আর ওই ইয়াতীমের সাথে সদাচরণ করা হয়, ভালো ব্যবহার করা হয়। ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরের মধ্যে একজন ইয়াতীম আছে আর তার সাথে অসদাচরণ করা হয়, ভালো ব্যবহার করা হয় না। নবীজি বলেন, ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর। সেজন্য ইয়াতীমের সাথে আমরা সদাচরণ করব, ভালো ব্যবহার করব। ইয়াতীমের সাথে যদি কেউ ভালো ব্যবহার করে, যেই ঘরে ইয়াতীম আছে ওই ঘরে যদি ইয়াতীমের সাথে ভালো ব্যবহার করা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেয়। সুবহান।
আফসোসের ব্যাপার হলো অনেক সময় অনেক ইয়তীম তার নিজের আপনজনের কাছেও অবহেলার শিকার হয়, হয় কি হয় না? কত চাচা আছে এরকম, মনে করেন বড় ভাইয়ের ছোট ছেলে, ছোট্ট একটা ছেলে ইয়তীম, বড় ভাই মারা গেছে, ছোট ভাইয়ের জন্য এটা দুঃখের বিষয় না? বড় ভাই মারা যাওয়ায় ছোট ভাই যতটা দুঃখিত, মনে মনে তার চাইতে বেশি আনন্দিত। কেন? চিন্তা করতেছে ভাইয়ের তো পোলা একেবারে নাবালক, বাবার তো জমি আছে একটা একেবারে মেইন রোডের পাশে, এই জমি যদি দুই ভাইয়ে ভাগ করি তাহলে তো দুই ভাগ হয়ে যাবে। এখন ছোট ভাই তো, বড় ভাই তো মারা গেছে, ছোট বাচ্চা ভাতিজা কি বুঝবে? ওরে বুগুজুগু দিয়া ওই দামি জমিটা চাচা একা একা খেয়ে ফেলে, নিজের নামে নিয়ে ফেলে, দখল দিয়া বিল্ডিং উঠায়। এরকম আল্লাহর ওলি চাচা দুই চারটা তো সমাজে নাই, আছে না? হায় হায়, ইয়তীমের সম্পদ এটা হলো আগুন। ইয়তীমের অভিভাবকত্ব গ্রহণ করা যেমন ফজিলতের কাজ, কেউ যদি ইয়তীমের অভিভাবক সেজে ইয়তীমের হক এরকম মেরে খায়, এটা বড় গর্হিত কাজ। সাধারণভাবে অন্য কারো সম্পদ অন্যায়ভাবে দখল দেওয়া, অন্যায়ভাবে খাওয়া, নিজের আয়ত্তে নিয়ে নেওয়া, এটা বড় এক খারাপ কাজ। মনে রাখবেন, জুলুম শুধু যে ক্ষমতা দিয়ে হয় তা না, জুলুম শুধু অস্ত্র দিয়ে হয় তা না, জুলুম কিন্তু মিষ্টি ভাষা দিয়েও হয়, জুলুম মজার মজার কথা দিয়েও হয়। এজন্য সমাজের মধ্যে মানুষ জুলুম করে দুইটা পদ্ধতিতে, একটা হলো শক্তি প্রয়োগ করে, আর একটা হলো মিষ্টি কথা ছলচাতুরি করে। যে কোনো ভাবেই হোক অন্যায় ভাবে কারো সম্পদ দখল দেওয়া এটা বড় খারাপ কাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায় ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না, এটা তো গর্হিত কাজ। কিন্তু ইয়তীমের সম্পদটাকে স্পেশালি ভাবে আল্লাহ তাআলা আগুন হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, কেমন যেন সে আগুন দ্বারা তার পেটকে ভরপুর করে। বলেন তো, আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তার অবস্থান স্থল হবে জাহান্নাম। সেই জন্য খবরদার, কারো অধীনে যদি কোনো ইয়তীম থাকে তার সম্পদ মেরে খাওয়ার চিন্তাও করা যাবে না। একত ইয়তীমের সম্পদ ভক্ষণ করা হবে, দ্বিতীয় এটা কিন্তু বান্দার হকও নষ্ট করা হবে। সেজন্য ইয়তীমের ব্যাপারে আলোচনা করতেছিলাম। এক নাম্বার, ইয়তীমকে তোমরা সম্মান করো না, অর্থাৎ ইয়তীমের হক তোমরা আদায় করো না। সকল ধরনের ইয়তীমের অন্যতম হক হলো সদাচরণ পাওয়া, আমরা এই জন্য ইয়তীমের সাথে সদাচরণ করব। দুই নাম্বার, ইয়তীমের অভিভাবক হওয়ার চেষ্টা করব। কোন সম্পদ যদি আমার আপনার অধীনে থাকে, ইয়তীমের সম্পদ, এটা রক্ষণাবেক্ষণ করে যথাসময়ে তাকে ফিরাইয়া দিব। কারণ ইয়তীমের সম্পদ যারা অন্যায়ভাবে খায়, এরা হলো আবু জেহেলের উত্তরসূরি। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরা সূরাতুল মাউন, নাম শুনছেন না আপনারা? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আবু জেহেলের কয়েকটা দোষের কথা বর্ণনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের যেই দোষগুলোর কথা বলেন, এর মধ্যে অন্যতম একটা হলো সেই ইয়তীমের সাথে খারাপ আচরণ করে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়তীম, সেই ইয়তীমদেরকে ধাক্কা দিয়া বের করে দেয়, ধাক্কা মারে। এই জন্য ইয়তীমদের হক খাওয়া, ইয়তীমদের সাথে খারাপ আচরণ করা, এটা হলো আবু জেহেলের কর্ম। আর ইয়তীমদের হক প্রতিষ্ঠা করা, ইয়তীমদের সাথে ভালো ব্যবহার করা, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম। নবীজি ইয়তীমদের মুহাব্বত করতেন, ভালোবাসতেন। শুধু তাই না, স্পেশাল ভাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ইয়তীমদের সাথে সদাচরণ করার কথা বলছেন। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম আরেকটা প্রসিদ্ধ সূরা হলো সূরাতুদ দুহা।
এই সূরার মধ্যে লম্বা কথা, আমি ওইদিকে যাব না। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রদত্ত গুরুত্বপূর্ণ তিনটা নেয়ামতের কথা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। কয়টা নেয়ামত? স্পেশাল ভাবে তিনটা নেয়ামতের কথা বলছেন, সাথে সাথে তিন নেয়ামতের বিপরীতে তিনটা আমলের কথাও বলছেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তিন নেয়ামতের এক নম্বর নেয়ামত, আলাম ইয়াজিদিকা ইয়াতীমা, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? ফাআওয়া, এরপরে আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা আমি করেছি। ইয়াতীম অবস্থায় ছিলেন, আপনাকে ছেড়ে দেই নাই। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কেমন ভাবে লালন পালনের ব্যবস্থা করেছেন একটু বললে বুঝতে সহজ হবে। আমাদের দেশে অনেক সময় এমন হয়, কোন নারী যদি গর্ভবতী হয়, পেটের মধ্যে সন্তান, এমন সময়ে যদি ওই স্ত্রীর স্বামী মারা যায়, ওই স্বামীর শ্বশুর শাশুড়ির কপালের মধ্যে ভাঁজ পড়ে যায়, ঠিক কিনা বলেন? গ্রামের অনেক মানুষ তখন দেখা যায় ওই গর্ভবতী মহিলাটাকে তার বাবার বাড়িতে পাঠায়া দেয়, অথবা থাকলেও তার যত্নটা কমে যায়। কারণ ওই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া নিয়ে সকলে টেনশনে থাকে যে এই ছেলেটা তো ইয়াতীম অবস্থায় দুনিয়ায় আসবে, ওর বাবা তো দুনিয়ায় নাই, কে কি খাওয়াবে, কে আদর যত্ন করবে। তার মানে কোন নারী যদি গর্ভবতী হয়, স্বামী যদি মারা যায়, ওই স্ত্রীর কদর যত্ন কমে যায়। কিন্তু ইতিহাস বলে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ যখন মারা গেল, আমার আপনার নবী আমেনার গর্ভে, এমত অবস্থায় ওই জাহেলিয়াতের সময়ও আব্দুল মুত্তালিব আমেনাকে মদিনায় পাঠায়া দেয় নাই, অথবা তার যত্ন কমায়া দেয় নাই, বরং ওই আব্দুল্লাহ বেঁচে থাকতে আমেনার প্রতি তারা যত যত্নশীল ছিল, এর চাইতে বেশি যত্নশীল আল্লাহ তাআলা আমেনার প্রতি তাদের বানায়া দিলেন। এই যে আব্দুল মুত্তালিব বা তার পরিবারের অন্তরে নবীজি মায়ের গর্ভে, ওই মায়ের প্রতি ভালোবাসা আব্দুল মুত্তালিব আর তার পরিবারের অন্তরের মধ্যে ঢুকায়া দিছেন কে? আল্লাহ। থাকলো কিছুদিন, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ছেলে। গ্রামের দাদা দাদি এরা যদি দেখে যে পোলা হয়েছে, খুশির ঠেলায় অস্থির, মনে করে যে টাকার মেশিন এসে গেছে। তো আর যদি মাইয়া হয়, যত সুন্দর হোক, যত চেহারা ভালো হোক, দেখবেন যে কপাল বুঝে কি হয়েছে, মাইয়া হয়েছে। আর পোলা যদি ডায়মন্ডের মতো কালাও হয়, কড়াইয়ের কালির মতো, ছেলে একখান হয়েছে তাগড়া, ঠিক না? কিন্তু যদি ওই ছেলেটা ভূমিষ্ঠ হয়েছে, বাপ তো 6 মাস আগে মারা গেছে, তাহলে কি হয়? কপাল গুছায় যায়, হায় রে, এই ইয়াতিম পোলা কে খাওয়াবে, কে কি করবে? অযত্ন, অবহেলা। কিন্তু ইতিহাস বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন, আব্দুল মুত্তালিব আর তার পরিবারের কপাল ঘুষায়া যায় নাই, বরং কোন কোন ঐতিহাসিক লেখেন আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। এই 10 সন্তানের আবার আলাদা এক ইতিহাস আছে। ঐতিহাসিকেরা লেখে আব্দুল মুত্তালিব তার এই 10 সন্তান দুনিয়ায় আসায় যত খুশি হয়েছে, আমার আপনার নবী ইয়াতীম অবস্থায় দুনিয়ায় আসছেন ঠিক, আব্দুল মুত্তালিব তার 10 সন্তান হলে যত খুশি হয়েছে, তার চাইতে নবীর জন্মে আরো বেশি খুশি হয়েছে। ইয়াতীম সন্তান, তার প্রতি সর্বোচ্চ আবেগ, অনুভূতি, ভালোবাসা মানুষের অন্তরে ঢেলে দিয়েছেন কে? আল্লাহ। আমার আপনার নবী ইয়াতীম হওয়ার কারণে মানুষ যেই অবহেলার শিকার হয় একটা ইয়াতীম, আমার আপনার নবী ইয়াতীম হওয়ার কারণে ওই রকম কোন অবহেলার শিকার কখনো হন নাই। ওনার কোন চাচা বা অন্য কেউ ইয়াতীম হওয়ার কারণে নবীজিকে তিরস্কার করার সুযোগ পায় নাই, বরং প্রত্যেকের অন্তরে আল্লাহ তাআলা মোহাব্বত, ভালোবাসা ঢুকাইয়া দিয়েছে। সুবহান। মা মারা গেছে, অভিভাবক আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছে আবু তালেবের কাছে যে, আবু তালেব, আমার মৃত্যুর পর থেকে নিয়া তুমি মুহাম্মাদের অভিভাবক,
আবু তালেব একেবারে আমরণ, মৃত্যু পর্যন্ত নবীর অভিভাবক ছিলেন। কেমন অভিভাবক ছিলেন? অনেক ঘটনা বলা যাবে, একটা বললে বুঝতে সহজ হবে। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত প্রকাশ্য দেওয়া শুরু করেছেন, আবু জেহেল, উতবা, সাইবা মিলা একদিন আবু তালেবের কাছে আসছে। আবু তালেবের কাছে এসে বলে, আবু তালেব, আপনার ভাতিজাকে কি আপনি থামাবেন না? তার কারণে আমাদের ঘরে ঘরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। বাবার সাথে ছেলের সম্পর্ক নাই, ছেলের সাথে মায়ের সম্পর্ক নাই, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক নাই। আপনি আপনার ভাতিজাকে কিন্তু থামান। আবু তালেব সেই দিন আবু জেহেল, উতবা, সাইবাকে যা বোঝানোর বোঝায় পাঠায়া দিল। চলে গেল সেই দিনের মতো, কিন্তু নবীজিকে আবু তালেব কিছুই বলেন নাই। এইবার কয়েকদিন পরে যখন দেখে অবস্থার কোনো পরিবর্তন নাই, আবু জেহেল একা আসে নাই, আশেপাশের সব আরব গোত্রের সর্দারদের নিয়ে আবু তালেবের কাছে আইসা আবু জেহেল হাজির। বলতেছে, আবু তালেব, গত কয়েকদিন আগে আপনার কাছে একটা কথা বলে গেলাম, আপনি কোনো ব্যবস্থা নেন নাই। শুনে নেন, আজকে আমি কিন্তু একা আসি নাই, কুরাইশ বংশ একা নয়, আশেপাশের যত আরব বংশ গোত্র আছে সব গোত্রের গোত্রপতিরা আছে। আপনি যদি আপনার ভাতিজাকে তার কর্মকাণ্ড থেকে না থামান, আমরা কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। এইবার আবু তালেব একটু চিন্তিত হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে বাড়িতে ফিরলেন। আবু তালেবের চোখে ঘুম নাই, চলাফেরা করতেছে, হাঁটাহাঁটি করতেছে। যখন দেখলেন নবীজি বাড়িতে ফিরছেন, আবু তালেব ডাক দিচ্ছে, ও মুহাম্মদ, এদিকে আসো। এইবার যখন চাচার ডাকে আবু তালেবের কাছে আমার আপনার নবী চলে আসলেন, এবার আবু তালেব নবীজিকে বলতেছে, ও মুহাম্মদ, তুমি যে কাজ করতেছো এই কাজটা থেকে কি একটু বিরত থাকা যায় না? তুমি একটু বিরত থাকো, একটু থামো। আমি তো তোমার ব্যাপারে বড় ভয় পাইতেছি। আরবের সব গোত্রের গোত্রপতিরা আজকে আমার কাছে আসছে, আমি তো তোমার জীবনের ব্যাপারে শঙ্কিত আছি ও মুহাম্মদ। আবু তালেবের এই কথার দ্বারা নবীজি বুঝতে পারলেন চাচা প্রচন্ড রকমের ভীত, চিন্তিত, নিজের জন্য নয়, ভাতিজার জন্য। কারণ এটাও বাস্তব, আবু তালেব তার সন্তান হযরত আলী সহ, হযরত জাফর সহ এদেরকে যত ভালোবাসতেন, তার চাইতে আবু তালেব আমার আপনার নবীজিকে বেশি ভালোবাসতেন। নবীজি এবার বলতেছে, চাচা, বুঝতে পারছি যে আপনি চিন্তিত, তবে শুনে নেন, এই দায়িত্ব আমাকে দিয়েছেন আল্লাহ। কে দিয়েছে? এই দায়িত্ব পালন করতে গিয়ে শুধু আরবের মানুষ নয়, গোটা দুনিয়ার মানুষও যদি আমার বিপক্ষে চলে যায়, আমি এক কদম পেছনের দিকে আসব না। সুবহান। আবু তালেব কাফের। আবু তালেব কি? আবু তালেব তখন কি বলতেছে? বলতেছে, মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি তোমার এই দায়িত্ব কত বড় দায়িত্ব। তুমি তোমার দায়িত্ব পালন করো, আমি তোমার সামনে আছি। আমি বেঁচে থাকতে তোমার গায়ে একটা কাঁটার আঁচড়ও লাগতে দিব না। এই যে আমার আপনার নবী ইয়াতিম ছিলেন ঠিক, কিন্তু প্রত্যেকের অন্তরে এই ইয়াতিমের জন্য মোহাব্বত ঢেলে দিছেন কে? এটা আপনার প্রতি আমার এক বড় নেয়ামত। আল্লাহ তাআলা বলতেছেন যে আপনাকে তো আমি ইয়াতিম অবস্থায় পাইয়ে ছাইড়া দিই নাই, উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। সুতরাং এটা এক নেয়ামত। এই নেয়ামতের বিপরীতে একটা ইবাদত আছে। কি করবেন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। যেহেতু আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়ে উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি, সুতরাং আপনি ইয়াতীমদের সাথে কখনো ধমকের সুরে কথা বলবেন না, ইয়াতীমদেরকে ধমক দিয়ে কথা বলবেন না। এই জন্য ইয়াতীমের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, এটা হলো নবীজির কাজ। আর ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা, এটা হলো আবু জেহেলের কাজ। তাহলে আমরা ইয়াতীমের সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। শোনেন, মাদ্রাসার মধ্যে অনেক সময় ছোট ছোট ইয়াতীম বাচ্চা থাকে না? ওর মা বাপ তো নাই, ও একটু ডান পিঠে দুর্দান্ত হইতে পারে। এলাকার সব মানুষ তো সমান না। কিছু মানুষ আছে, দেখবেন কিছু লোক আছে জামার মধ্যে খালি সুতা দেখে, কই একটা উঠেনি, এক টান দিবে দেখবে যে এবার পুরো জামাই শেষ। আছে না এরকম? সুতা উঠে গেছে। কিছু লোক আছে দ্বীনি প্রতিষ্ঠানের দোষ ধরার জন্য একটা আলাদা ফিকিরি করে ওনারা।
কারে দিয়ে করা যায়, নাইলে হুজুরে দিয়ে নয় ছাত্রকে দিয়ে, ছোট বাচ্চা ছাত্র। এখন ওই মুরব্বী বা যে দোষ ধরার চান্সে থাকে। এখন ছোট বাচ্চা দুর্দান্ত ছেলে দৌড় দিয়ে চলে গেছে ওইদিকে, এখন হঠাৎ করে সালাম দেয় নাই। এই সালাম না দেওয়াটা ওনার চোখে খুব লাগছে, এরকম আছে না নাই? এইসব হুজুরের বিচার দেয় যে এই যে কি পোলাবান, কি পড়ান, কি খাওয়াইয়া, কি পড়াই আপনাদের, কি দেইটাই, কিন্তু এই পোলাবান সালাম দেয় না, কত বড় দুষ্টু বেয়াদব, এই সেই যা বলার বল। এখন ওই ছাত্রের হুজুর ডাইকা আনছে, এই নাকি সেই ছাত্র বলে হ্যাঁ। যাই হোক, অভিযোগ গেছে, মনে করেন একটা মায়ের দিল, একটা পিটানি দিল। কেন? মায়েরটা খাইছে সালাম না দেওয়ার কারণে, ঠিক কিনা? সালাম না দেওয়ার কারণে মায়ের খাইছে। এখন অবস্থা কি? সালাম না দেওয়ার কারণে ও মায়ের খাইছে, ঠিক। পরে যদি দেখা হয় যেহেতু মায়ের খাইছে, একটা ভয় আছে, সালাম দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে কি দিবে না? সালাম দিবে ঠিক, কিন্তু সালাম দিয়ে মনে মনে বলবে বুড়া মরে না কে, মরলে তো একটা দাওয়াত খাইতে পারতাম। আমার এই সালাম না দেওয়ার কারণে হুজুরের কাছে বিচার দিয়ে বাড়ি খাওয়াইছে। এখন দেখেন, এই পদ্ধতি অবলম্বন না কইরা যদি একটু ব্যতিক্রম পদ্ধতি অবলম্বন করা হইতো, যে সে সালাম দেয় নাই, ঠিক আছে, হাদিসে তো আসছে নবীজি শিশুদের আগে সালাম দিতেন, ঠিক না? আপনি যদি তার আগে সালাম দিতেন, আমি যদি তার আগে সালাম দিতাম, মাদ্রাসার ছাত্ররা যতই ডান পিটে হোক, চঞ্চল হোক, কিন্তু তার মধ্যে একটা দ্বীনি বুঝ আছে। বড় মানুষ যদি সালাম দিয়ে দেয়, সে প্রথমে একটু লজ্জিত হবে, আহারে সালামটা তো আমার দেওয়ার দরকার ছিল, চাচা দিয়া দিল। একদিন, 2 দিন, 3 দিন আপনি যখন তাকে সালাম দিলেন, মনে করেন সে মাঠের মধ্যে বল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, আপনি রাস্তা দিয়া হাইটা যাইতেছেন, ও আপনাকে দেখে বল রাইখা, ব্যাট রাইখা দৌড় দিয়া আপনার সামনে আইসা বলবে আসসালামু আলাইকুম চাচা, আপনি ভালো আছেন? বলেন তো, বিচার দিয়াও সালাম পাইলেন, সালাম দিয়াও সালাম পাইলেন, 2 সালামের মধ্যে তফাৎ আছে না না? এজন্য মাদ্রাসায় অনেক ইয়াতিম বা ছোট বাচ্চারা থাকে, এরা যদি একটু দুর্দান্ত হয়, এদের কারণে কোন সময় মাদ্রাসা কর্তৃপক্ষ বা এদের প্রতি কঠোরতা অবলম্বন করা ঠিক না। তাহলে যাই হোক, আলোচনা লম্বা হয়ে যাইতেছে। রিজিক সংকীর্ণতার 1 নাম্বার কারণ যে ইয়াতিমদের সম্মান না করা। ইয়াতিমদের সম্মান না করা দ্বারা উদ্দেশ্য কি? তাদের সাথে সদাচরণ না করা, তাদের হক নষ্ট করা, এক কথায় তাদের হক আদায় না করা। আমরা সর্ব অবস্থায় ইয়াতিমদের হক আদায় করব ইনশাআল্লাহ। ইয়াতিমের অভিভাবক হব, যদি পরিপূর্ণভাবে না হতে পারি একটা অংশ দিয়ে হলেও হব। মাদ্রাসায় অনেক ইয়াতিম আছে, আপনি হুজুরের কাছে গিয়া বলবেন হুজুর আমি একটা ইয়াতিমের সারা বছরের পোশাকের দায়িত্ব নিতে চাই, আমি সারা বছরের তেল সাবানের দায়িত্ব নিতে চাই, আমি সারা বছরের স্যান্ডেলের দায়িত্ব নিতে চাই। একটা অংশের হলেও দায়িত্ব নেন, আশা করা যায় এই কারণে কিয়ামতের ময়দানে যদি জান্নাত নসিব হয়, নবীজির সাথে অবস্থান করা যাবে ইনশাআল্লাহ। রিজিক সংকীর্ণতার 2য় কারণ ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন তোমরা মিসকিনদেরকে খানা দানে উৎসাহ দাও না। তার মানে আল্লাহ তাআলা এই জায়গায় 2য় বিষয়টাকে উল্লেখ করেছেন। অর্থ হলো, মূলত কথাটা হলো এই রকম, তোমরা মিসকিনদের নিজেরাও খানা দাও না, অপরকেও খানা প্রদানে উৎসাহ দাও না। এজন্য মিসকিনদেরকে আমরা খানা খাওয়াবো, অসহায় মানুষ যারা এদের খানা খাওয়াবো। আমরা তো খানা খাওয়াই তাদের, যাদের খাওয়াইলে দুনিয়ার লাভ আছে, অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়, ঠিক কিনা বলেন? কিন্তু খাওয়াই আল্লাহর জন্য, যদি খাওয়াই যাকেই খাওয়াই তাতেই লাভ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, আসার পরে জিজ্ঞাসা করতেছে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটা? নবীজি ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। নবীজি প্রশ্নকারীর অবস্থা বুঝে ওই প্রশ্নের জবাব দিতেন। এই লোকের প্রশ্নের জবাবে নবীজি বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি এইখানে খানা খাওয়ানোর ক্ষেত্রে কোনো ক্লাসিফিকেশন করেন নাই, স্তর বিন্যাস করেন নাই। এর মানে বোঝা গেল একজন গরিব মানুষও যদি একজন ধনীকে আল্লাহর জন্য খানা খাওয়ায়, বলেন তো ফজিলত আছে না নাই? তবে খানা খাওয়াইয়া বিনিময় আশা করা যাবে।
বিয়ার দাওয়াত দিয়া চারদিকে আটকাইয়া টেবিল পাইতে বসে থাকা যাবে না। এই খানা খাওয়ানোর মধ্যে কোনো ফায়দা নেই। সেজন্য 1 নাম্বার সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলত, যাকেই খাওয়াই আল্লাহর জন্য খাওয়াইতে হবে, তাহলে ফজিলত আছে। 2 নাম্বার অসহায় মিসকিন দরিদ্র যারা আছে তাদেরকে খানা খাওয়াইতে হবে। 3 নাম্বার যদি প্রতিবেশী হয় এক্ষেত্রে খানা খাওয়ানো আরো জরুরি বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, ওই ব্যক্তি মুমিন নয়। এজন্য আমরা মিসকিনদের খানা খাওয়াবো, অসহায় যারা আছে তাদের খানা খাওয়াবো। রিজিক সংকীর্ণতার 3য় কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, তোমরা ওয়ারিসি সম্পদ সব একাকী ভক্ষণ করে ফেলো। দুনিয়ায় অনেক আল্লাহর বান্দা এমন পাওয়া যাবে, এখন হজ কইরা হাজী সাহেব, বড় বুজুর্গ মানুষ, বড় ভালো মানুষ, কিন্তু দেখা যাবে সে তার বোন ভাইদেরকে সম্পদ বঞ্চিত করে বাবার সব সম্পদ একা খাইয়া পাহাড় পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে। আছে না এরকম? অভাব নাই, বোনদের সম্পদ বঞ্চিত করে, ফুফুদের সম্পদ বঞ্চিত করে। সমাজে এরকম অনেক মানুষ আছে, মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার দুনিয়াতে আমলের অভাব ছিল না, নফল ইবাদতের অভাব ছিল না, রোজার অভাব ছিল না, যাকাতের অভাব ছিল না, দান সদকার অভাব ছিল না, কিন্তু একটা দোষ তার ছিল, সে বান্দার হক নষ্ট করত। নবীজি বলেন, কিয়ামতের দিন এই লোকটা সবচাইতে নিঃস্ব হবে। এজন্য খবরদার, আমরা কখনো অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করব না, বরং দায়িত্ব হলো যিনি বড়, বাবা মারা যাওয়ার পরে যথাযথভাবে ওই বাবার সম্পদের মধ্যে যার যার হক আছে নিজ দায়িত্বে মানুষের হকগুলো পৌঁছায়া দিবে। ঠিক কিনা বলেন? দুনিয়াতে একটু কম খাইলে বাঁচা যাবে, কিন্তু দুনিয়াতে অল্প একটু অন্যটা খাইতে গিয়া আখেরাতে সব হারাইতে হবে। তাহলে রিজিক সংকীর্ণতার 3য় কারণ যে তোমরা ওয়ারিসি সম্পদ সব একা খায়া ফেলো। রিজিক সংকীর্ণতার 4র্থ কারণ, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, অতিরিক্ত মালের মহব্বত, দুনিয়ার মহব্বত, এটা মানুষের রিজিক সংকীর্ণতার কারণ। দুনিয়ায় অনেক মানুষ আছে, দেখবেন মাল উপার্জন করতে গিয়ে, সম্পদ উপার্জন করতে গিয়ে, টাকা পয়সা উপার্জন করতে গিয়ে নিজের হায়াতটাকে শেষ করে ফেলে, কিন্তু ওই সম্পদ তার আখেরাতে কাজে লাগবে এমন কোন জায়গায় সে ব্যয় করে না। অনেক মানুষ আছে 70-75 বছর বয়স, এখনো 14-15 ঘন্টা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকে, অফিসে ব্যস্ত থাকে। আছে না নাই? এবার আর বাঁচবে কয়দিন? ও খাইলো কি, পড়লো কি, আর আখেরাতের জন্য করলো কি? তার মানে মালের মহব্বতে, মাল উপার্জন করতে গিয়ে সে আর মাল ভক্ষণ করতে পারে না। কারুনের ব্যাপারে এরকম আছে যে কারুন তো অঢেল সম্পদের মালিক ছিল, কত সম্পদের মালিক, তার গোডাউনের চাবি বহন করার জন্য একদল সুঠাম দেখি শক্তিশালী যুবকের দরকার হইতো গোডাউনের চাবি বহন করার জন্য। তাইলে সেই গোডাউনের মধ্যে কত মাল ছিল, সম্পদ ছিল, স্বর্ণ ছিল। এই কারুন জীবনের শেষ সময় যখন সম্পদের লোভ অতিরিক্ত পায়া বসছে, চিন্তা করতেছে যে আমার খাওয়া দাওয়া একটু কমায় দেওয়ার দরকার। কমাইতে কমাইতে 3 বেলায় 3 রুটিতে আসছে। 3 বেলায় কয় রুটি? 3 রুটি। এখন চিন্তা করে 3 রুটি খাইয়া তো পেট ভরে। এইবার একটা কমাইছে, এবার হলো 3 বেলায় কয় রুটি? 2 রুটি। এরপরে চিন্তা করে 2টায় তো পেট ভরে, এখন আর একটা কমাইয়া আসছে, 3 বেলায় কয় রুটি? 1 রুটি। এইবার কয়দিন করছে কি, ওই 1 রুটি শুকাইয়া পানির মধ্যে চুবায়, ওই রুটির একটু ইটি যায় ওর মধ্যে, এবার ওই পানি খায়, তাও তো চলে। কয়দিন পরে নাকি রুটিরে সূর্যের আলোতে এরকম ধরে, গ্লাসের উপরে ছায়া পড়ে, এবার ওই পানি খায়। সম্পদের মালিক ঠিক, কিন্তু কৃপণ হইতে হইতে অবস্থা কোথায় গেছে? কিসের কারণে? অতিরিক্ত মালের মহব্বতের কারণে। মনে রাখতে হবে, মালদার দুনিয়াতে 2 ধরনের আছে। কয় ধরনের? একটা হলো দুনিয়াদার মালদার, আর একটা হলো দিনদার মালদার। দুনিয়াদার মালদার যে, সে শুধু মাল উপার্জনের পেছনেই সময় ব্যয় করে, ওই মাল সে নিজেও খাইতে পারে না। আর দিনদার মালদার যে, সে দিনকে প্রাধান্য দিয়ে মাল উপার্জন করে, সব কিছুর আগে দিন। নামাজের সময় হইছে, আগে নামাজ। রোজার সময়, আগে রোজা। এক কথায় আগে ইবাদত,
তারপরে তার দুনিয়া উপার্জন। এই ধরনের মানুষ নিজেও খায়, আল্লাহর বান্দাদেরও খাওয়ায়, আখিরাতের জন্যও জমায়। ঠিক কিনা বলেন? সেজন্য দুনিয়াতে যারা দিনদার মালদার দেখবেন এরা কখনো অভাবে পড়ে না। দ্বীনের পথে ব্যয় করার কারণে এরা কখনো অভাবে পড়ে না, বরং আল্লাহ তাআলা তাদের সম্পদে আরো বরকত ঢেলে দেয়। ঠিক কিনা? এজন্য আমরা যে বলি আমার 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 আমার, আসলে এই দুনিয়ার সম্পদটা মূলত আমার নয়। একটা মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় মরার আগেই তার সম্পদের উপরে তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন মারা যাওয়ার আগে যদি কেউ এই ওসিয়ত করে যে আমি মারা যাওয়ার পরে আমার সব সম্পদ মাদ্রাসায় দিয়া দিও, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন যে কেউ যদি এই রকম ওসিয়ত মরার আগে সুস্থ অবস্থায় করে, অবশ্যই অবশ্যই তার এই ওসিয়ত পালন করতে তার ওয়ারিসরা বাধ্য নয়। সে দুনিয়ায় থাকা অবস্থায় তার সম্পদের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত কর্তৃত্ব খাটাতে পারে। সে যদি ওসিয়ত করে, ওই ওসিয়ত যদি তার সমুদায় সম্পদের সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ হয়, তাহলে তার ওয়ারিসরা সেই সম্পদ, তার ওয়ারিসরা তার ওই ওসিয়ত পূরণ করতে বাধ্য। কিন্তু দেখেন বাকি 2 ভাগ সম্পদের উপরে দুনিয়ায় থাকতেই তার কর্তৃত্ব থাকে না। তার মানে আমরা সম্পদ উপার্জন করি ঠিক, কিন্তু এই সম্পদের উপরে আমার পাওয়ার থাকবে সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ, আর এই সম্পদের বড় একটা অংশ আমি আমার ওয়ারিসদের জন্যই সংগ্রহ করতেছি। ঠিক কিনা? এখন আমার কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো আমার আমার আমার, কোনটা তোমার? যেটা তুমি খেয়েছো, যেটা তুমি পরিধান করেছো, যেটা তুমি দ্বীনের জন্য ব্যয় করেছো, এটা হলো তোমার। আর আমরা চিন্তা করি আমি সম্পদ উপার্জন কইরা মরি, এরপরে আমার পোলাপান কিছু দান করলে করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যে তোমরা মরণ আসার আগে, মৃত্যু আসার আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে তোমরা তোমাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো। শুধু উপার্জন করো না, এই উপার্জিত সম্পদ থেকে তোমার আখিরাতের ব্যাংকে কিছু তুমি সঞ্চয় করো। দুনিয়ায় আমরা বার্ধক্যকালে ভালো থাকার জন্য উপার্জিত সম্পদের একটা অংশ আমরা সেভ করি। কোন চিন্তায়? যে এখন তো দেহে শক্তি আছে, যুবক আছি, যখন বার্ধক্যে পৌঁছাবো এই যৌবনকালের সংরক্ষণ করা সম্পদগুলো দিয়ে বার্ধক্যে উপকৃত হব। ঠিক কিনা বলেন? কিন্তু ওই বার্ধক্য পর্যন্ত আমার হায়াত পৌঁছাবে কিনা এর কোনো নিশ্চয়তা আছে? এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমাকে পরকালে যেতে হবে, মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এ ব্যাপার যে সুনিশ্চিত, কোনো সন্দেহ আছে? তাহলে শুধু যে অনিশ্চিত ভবিষ্যতের জন্য আমরা জমাবো তা নয়, সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আমাদের কিছু জমানোর দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين الله رب العالمين বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে মৃত্যু আসার পূর্বে তোমরা তার থেকে ব্যয় করো। আর যদি মৃত্যু আসার পূর্বে তোমরা ব্যয় না করো, ভালো কাজগুলো না করো, দান সাদাকা গুলো যখন না করবা, এক সময় তো মৃত্যু চলে আসবে। মানুষ মারা যাওয়ার পরে আফসোস করে আফসোস, কিন্তু তার ওই আফসোসের কথাটা যে গোসল করায় সেও শোনে না, যে জানাজা পড়ায় সেও শোনে না। কিন্তু মানুষ যে মৃত্যুর পরে দুনিয়ার কর্ম নিয়ে আফসোস করে, সেই খবর আমাদের যিনি জানায় দিলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো যারা দুনিয়ায় ভালো কাজ করে নাই, নেক আমল করে নাই, উপার্জিত সম্পদ থেকে দ্বীনের কাজে ব্যয় করে নাই, ওরা তখন বলে ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন।
ওরা তখন আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, রব ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আমার রব, আপনি যদি আমাদেরকে সামান্য সময়ের জন্য একটু অবকাশ দিতেন, পুনরায় যদি দুনিয়ায় ফিরে যাওয়ার একটু সুযোগ দিতেন, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা আমাদের ওই উপার্জিত সম্পদ আপনার দেওয়া রিজিক থেকে দ্বীনের কাজে ব্যয় করতাম, দান সাদকা করতাম, সৎ কর্মশীলদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, একটা মানুষ দুনিয়ায় নেক কাজ করার সুযোগ ছিল, ভালো কাজে ব্যয় করার সুযোগ ছিল, করে নাই। মৃত্যুর পরে যদি সে আফসোস করে, যতই আফসোস করুক না কেন, একটা মুহূর্তের জন্য তাকে দুনিয়ায় ফেরত আসার সুযোগ দেওয়া হবে নাকি? কোশ্চিন কালেও হবে না। এজন্য আমাদেরও দরকার যে হায়াত থাকতে থাকতে নিজের উপার্জিত সম্পদ থেকে একটা অংশ আখিরাতের ব্যাংকে জমা করা, যেন কঠিন মুসিবত ওই কিয়ামতের দিন, আল্লাহ তাআলার ওই কঠিন দিন, যেন এই নেক কাজগুলোর কারণে আল্লাহ তাআলার করুণা দয়া আমাদের উপরে হয়। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই সম্পদ জানমাল আমাদের কাছে আমানত রেখেছেন কে? আমানতের জিনিস ব্যবহার করা যায় নাকি? যায় না। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে ব্যবহার করার সুযোগ দিয়েছেন নির্দিষ্ট নীতিমালার আলোকে। এই জানমাল মাল আছে, আপনি খান, স্ত্রীরে খাওয়ান, সন্তানদের খাওয়ান, কোনো অসুবিধা নেই। কিন্তু এই মাল দিয়ে সিগারেট খাওয়া যাবে, বিড়ি খাওয়া যাবে, অন্যান্য গাঁজা টাজা খাওয়া যাবে, সিনেমা দেখা যাবে, অন্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যাবে। কোন পাপের কাজে যদি সম্পদ ব্যয় করে, অবশ্যই আমানতের খেয়ানত হবে, আর গোনা যেটা করবে সেটা আছেই। এজন্য আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ তাআলার দ্বীনের জন্য, ইসলামের জন্য, যার যেমন অ্যাবিলিটি আছে, যার কাছে আল্লাহ যেমন সম্পদ রাখছে তার থেকে সব দিয়ে দিতে বলে নাই। যার যেমন অ্যাবিলিটি আছে ওই রকম সম্পদ ব্যয় করার জন্য আল্লাহ তাআলার নির্দেশ। কেউ যদি ব্যয় না করে, তাহলে বুঝতে হবে সে আল্লাহ তাআলার এই আমানতের সদ্ব্যবহার করতেছে না। এজন্য সম্মানিত সুধী, আমার আলোচনা শেষ। এখন আহলুল্লাহ, আল্লাহর এক বুজুর্গ আল্লামা জাফর আহমদ সাহেব হাফিজাহুল্লাহ হযরত বয়ানে আসবে। হযরত আসার আগে এই যে মাদ্রাসাগুলো দেখেন, এটা হলো ঈমান হেফাজতের